হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে আজকে আমি কি দিয়ে লাঞ্চ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কি দিয়ে লাঞ্চ করছি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা ভাত, আর এটা হচ্ছে পাতলা মুসুরি ডাল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। তোমাদের ট্যাংরা মাছের সাইজটা দেখাচ্ছি। এই দেখো, দেখেছ? পেট ভরা ডিমে ভরা ট্যাংরা মাছের ভিতরে আরও বড় বড় সাইজের ট্যাংরা মাছ আছে। তো আরেকটা জিনিস যেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি ভাত খাওয়ার আগে যে জিনিসটা খাই সেটা হচ্ছে সালাদ। ভাতটা সরিয়ে দিলাম, এখন আমি সালাদ খাবো, ঠিক আছে? ভাত খাওয়ার আগে সালাদ খাই। আমার সালাদ খেতে একদম ভালো লাগে না, সত্যি বলছি। কিন্তু যখন খাই তখন খুব টেস্ট করে খাই। খুব ভালো, তাহলে খেতে পারবো, নাহলে খাওয়া ভালো লাগে না। এখন তোমরা ভাবতে পারো কি ব্যাপার, ভাত না খেয়ে সালাদ খাচ্ছ কেন? সত্যি কথা হচ্ছে আমি একটু ডায়েটে আছি। তো যদি কেউ ওয়েট কমাতে চাও তাহলে অবশ্যই তোমরা ভাত খাওয়ার আগে সালাদটা খাবে। আর তার আগে এক গ্লাস গরম জল খাবে। সালাদটা খাওয়ার আগে। হয়তো ভাবতে পারো এটা আবার কেমন ডায়েট। কারণটা হচ্ছে পেটটা ভরে গেল, ভাতের প্রতি আর ফিলিংসটা থাকে না, তাহলে তোমার ভাতটা খাওয়া কম হবে, আশা করি তোমার ওয়েটটা কমে যাবে আস্তে আস্তে। আমি এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু করেছি ডায়েট করা। এপ্রিলের থেকে আজকে ফেব্রুয়ারি, তো আমার এপ্রিল মাসে আমি আমার ওয়েট মেপেছি 63 কিলো। কালকে আমি ওয়েট মেপেছি 56 কিলো। কমেছে তো? ওয়েট কমানো মুখের কথা না, ওয়েট বাড়তে সময় লাগে না বন্ধুরা, কমাতে গেলে ভীষণ কষ্ট। যারা ডায়েট করে তারাই বলতে পারবে ওর যে কতটা কষ্ট হয়। এই যে ভাত দেখতে পাচ্ছ, এই ভাতটার মনে হচ্ছে সমস্তটা ভাত খেয়ে নিই, পেটে এত খিদা। সকাল 6টায় উঠেছি ঘুম থেকে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে সকাল 6টায় উঠেছি। আমার হাজব্যান্ডের নাইট শিফটে জব করে, ও একটা আমেরিকান কোম্পানিতে জব করে, তার জন্য নাইট ডিউটি করতে হয়। ও বিকেল 6টায় বেরোয় আর সকাল 6টায় বাড়ি ফিরে। উঠে গেট খুলেছি, খুলে
ওকে লেবু জল দিয়েছি গরম, তারপরে নিজে খেয়েছি। তারপরে খেয়ে 6টা থেকে 8টা বেজে গেল। এর মধ্যে ও এসছে, ওর সাথে একটু কথা বললাম। 8টা বেজে শুয়ে পড়েছি। আবার 9:30টায় উঠেছি। উঠে রেডি হয়ে ছেলেকে রেডি করে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে 1 ঘন্টা ওয়ার্কআউট করেছি, সিঁড়িতে ওঠানামা করেছি, ব্যায়াম করেছি, মানে টোটাল 1 ঘন্টা। তারপর চা নিয়েছি, ফোন করেছি, রিক্সা কাকা ফোন করেছে, চলে এসেছি। আবার দৌড়ে ছেলেকে আনতে গেছি। এ দেখতে পাচ্ছ, এই লঙ্কা প্রত্যেক দিন আমি 3টে করে কাঁচা লঙ্কা খাই ভাতের সাথে। এর কারণটা হচ্ছে ঝাল খেলে ওয়েট কমে। ছেলেকে নিয়ে এসেছি, ঘরের নিত্য সেবা দিয়েছি ঠাকুরকে। তারপর ছেলেকে চান করিয়েছি, ছেলেকে রেডি করিয়েছি। ছেলে আর জেম্মার সাথে আর দিদিয়াকে স্কুলে আনতে গেল। তারপরে খাবার বাড়লাম, খাবার বেড়ে তারপরে সালাদটা কাটলাম কেটে। আমার সালাদ খাওয়া হয়ে গেলো, এতটা রইলো, লঙ্কাগুলো নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে খাবার নিয়ে বসলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে ডায়েট করছি, কী খাচ্ছি। ডায়েটে আমি সমস্ত কিছুই খাই, আমার খাওয়া নিয়ে কোনো বাধা নেই, কিন্তু আমি একটু বুঝে বুঝে খাই। ডায়েটটা করছি, এক্সারসাইজ করছি, ওয়েটটা আস্তে আস্তে কমে যাবে। কমেছে, এভাবেই কমেছে। তাই না আমি যে খাই না তা না, কিন্তু খাচ্ছি মোটামুটি। আমি সমস্ত রকমের খাবারই খাই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভাতটা খাওয়া শুরু করে দিলাম। খুব খিদা, কিন্তু এই যে সালাদ খেয়েছি, গরম জল খেয়েছি, এতে করে কিন্তু আমার সেই খিদাটা, যে ফিলিংসটা ছিল, সেটা কিন্তু কমে গেল। সত্যি বলছি, কমে গেছে। তো তোমাদের কাছে আমি বলবো, তোমাদের যারা করবে ভাত খাওয়ার, যারা ডায়েট করে ওয়েটটা কমাতে চাও, তারা এরকম করতে পারো। আমার মনে হয় ওয়েট কমে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে রোগা হচ্ছি। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা।